আমরা যারা সংবিধান বুঝি বা যারা সংবিধান বুঝে, এতটুকু তো কনফার্ম যে সরকারটা রয়েছে এবং যে এই সরকারের অধীনে যে নির্বাচন হবে এবং যে এই নির্বাচনে জয়লাভ করবে তারা সবাই অবৈধ। কেন এই জিনিসটা বোঝার জন্যই আমি আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরছি। সংবিধানে ভাষ্য অনুযায়ী যে সরকার ছিল, নির্বাচিত যে সরকার ছিল, আওয়ামী লীগের ভাষায় বা তখনকার সিস্টেম অনুযায়ী সে আরেকটি নির্বাচন দেওয়ার আগ পর্যন্ত সরকার পরিবর্তনের কোনো সিস্টেম কিন্তু নেই। এখন ভবিষ্যতে যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে এই সূত্র ধরে সবাই দেশদ্রোহী, সবাইকে ফাঁসিতে ঝুলতে হবে, কারণ তারা সবাই সংবিধান লঙ্ঘন করেছে। সবচেয়ে বড় ভুলটা হয়েছিল যে গণপরিষদের নির্বাচনের মাধ্যমে এই সংবিধানকে শেষ করে দেওয়া, বাতিল করে দেওয়া এবং নতুন একটি সংবিধান, যে উদ্দেশ্যে এই বিপ্লব হয়েছে সেই নতুন সংবিধানটা করা জরুরি ছিল, যার মাধ্যমে একটা শুদ্ধতা আসলো। এই প্রেসিডেন্ট, এই সেনাপ্রধান সবাইকে পরিবর্তনের মাধ্যমে একটি সরকার গঠন এবং রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করা উচিত ছিল। কিন্তু বিএনপি যেই বিরোধিতা করেছিল রাষ্ট্রপতি পরিবর্তন করার ব্যাপারে, সেই বিষয়ে কিন্তু বিএনপিকে দায় নিতে হবে। এবং আমি বলে রাখলাম, বিএনপি অবশ্যই এই বাজে পরিস্থিতিতে এমন ভাবে আসবে যে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের যেই শব্দগুলো চয়ন করে আবার যেই পুরনো রাজনীতি সেগুলোকে নিয়ে এসে যে রাষ্ট্রকে যে জায়গায় নিয়ে চলে গেছে, বিএনপিকে এটার মাসুল দিতে হবে। আবারও এটা বলে লিখে রাখলাম, প্রেসিডেন্ট তারা কিন্তু পরিবর্তন করতে দেয়নি, সেনাপ্রধান পরিবর্তন করতে দেয়নি। যদি এই কাজটা করতো, ডক্টর ইউনূসের এখানে দায়বদ্ধতা রয়েছে, শক্ত হাতে পারেনি। আরেকটা কথা হচ্ছে যে বাংলাদেশে ডিম থেরাপিটা খুব দরকার বাংলাদেশিদের জন্য। মইনুল আহমেদের সময় ডিম থেরাপি ছিল, সবাই চুপ ছিল, সব কন্ট্রোলে ছিল। এখন ডক্টর ইউনূস বেশি গণতন্ত্রের ধোয়া তুলে সবাইকে কথা বলার সুযোগ করতে দিয়েছে, এজন্য দেশে যা ইচ্ছা তা করছে। দেশ যা না তার থেকে বেশি খারাপভাবে উপস্থাপন করা হচ্ছে এই দেশটাকে, এবং এই দেশটাকে খারাপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, প্রপাগান্ডা চালাচ্ছে, আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া হচ্ছে। আমি জানি না এই বাংলাদেশের কি হতে যাচ্ছে, তবে দোয়া করি ইনশাল্লাহ আমরা কিন্তু ওই বাংলাদেশে আর ফিরে যেতে দেব না।